তোমাদের একটা গল্প বলি। মাই হিরো একাডেমি অ্যানিমের লিড ক্যারেক্টার ইজুকো মিদুরার কাছে যে সুপার পাওয়ার রয়েছে তার নাম হলো ওয়ান ফর অল। আর ওয়ান ফর অলকে জানার আগে আমাদের অল ফর ওয়ানকে বুঝতে হবে। তাই এই গল্পটা তো অনেক আগের ঘটনা। দুইজন ভাই ছিল, যেখানে বড় ভাইয়ের কাছে এমন একটি কোয়ার্ক বা পাওয়ার ছিল যেটা অন্যদের কোয়ার্ক বা পাওয়ারকে চুরি করতে পারত এবং তার নিজের বা অন্য কারোর মধ্যে স্টোর করে রাখতে পারত। এখানে আমার পক্ষে কোয়ার্ক বলা একটু কঠিন, তাই বলার সুবিধার জন্য আমি কোয়ার্ককে পাওয়ার বলবো, কারণ ওয়ার্ড দুইটা অনেকটা সিমিলার। এখন বড় ভাইয়ের পাওয়ারটার নাম হচ্ছে অল ফর ওয়ান। অন্যদিকে যে ছোট ভাই রয়েছে তার মধ্যে কোনো পাওয়ার ছিল না, এক কথায় সে পাওয়ারলেস ছিল। তাই বড় ভাই অন্যদের কাছ থেকে চুরি করা পাওয়ারগুলো ছোট ভাইয়ের মধ্যে ট্রান্সফার করে, কিন্তু ছোট ভাইয়ের মধ্যে হঠাৎ করে নতুন একটি পাওয়ার তৈরি হতে শুরু করে, যা তার বড় ভাইয়ের দেওয়া বা কোনো চুরি করা পাওয়ার ছিল না, তার নিজের পাওয়ার ছিল। আর এই পাওয়ারের কাজ হচ্ছে নিজের পাওয়ারকে অন্য কাউকে ট্রান্সফার করা। এখন ছোট ভাইয়ের নিজের পাওয়ার এবং তার বড় ভাইয়ের দেওয়া পাওয়ারের সমন্বয়ে একটি নতুন পাওয়ার সৃষ্টি হয়, যার নাম ওয়ান ফর অল। ওয়ান ফর অল মূলত দুইটি পাওয়ারের সমন্বয়, যার প্রথমটি হচ্ছে ট্রান্সফার কোয়ার্ক এবং দ্বিতীয়টি হচ্ছে স্টোর পাইক পাওয়ার কোয়ার্ক, যার মধ্যে একটি পাওয়ারকে স্টোর করে রাখে এবং অন্যটি পাওয়ারকে ট্রান্সফার করে দেয়। ওয়ান ফর অল মূলত এমন একটা পাওয়ার যেটি এক জেনারেশন থেকে আরেক জেনারেশন ট্রান্সফার হতে থাকে, মানে একজন থেকে আরেকজনে, যার কারণে এই পাওয়ারকে ওয়ান ফর অল নাম দেওয়া হয়েছে, যার অর্থ সবার জন্য। এই প্রক্রিয়া করা হয় ইউজারের ডিএনএ এর সাহায্যে এবং তার চুল, নখ, রক্ত বা ডিএনএ এর সাহায্যে সংযুক্ত অন্য কিছু দ্বারা করা যেতে পারে। তো এখন পর্যন্ত মোট 9 জন ইউজার রয়েছে ওয়ান ফর অলের, যাদের মধ্যে অল মাইট এবং মিদুরের নিজস্ব কোনো পাওয়ার নেই, মানে তারা পাওয়ারলেস। তাদের দুজন বাদে বাকি যে 7 জন ইউজার রয়েছে, আজকে ভিডিওতে তাদের পাওয়ার বা কোয়ার্ক নিয়ে কথা বলবো। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওয়ান ফর অল এখন তার 9th ইউজার ডেকু মানে মিদুরের কাছে আছে, এবং ওয়ান ফর অল তার আগের 7 জন ইউজার পাওয়ারের সাথে মিলে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। ডেকু এখন চাইলেই তার আগের ইউজারদের নিজস্ব পাওয়ার ব্যবহার করতে পারবে, আর সেই পাওয়ারগুলো নিয়েই ডিসকাস করব। আর এখানে মাঙ্গা থেকেও কিছু পাওয়ারের কথা থাকবে, কারণ অ্যানিমেতে সবগুলো পাওয়ারকে এখনও দেখানো হয়নি, ইন ফিউচারে দেখানো হবে। ওয়ান ফর অলের 7th ইউজার নানা শিমুরা এর ফ্লার্ট পাওয়ার, যা দ্বারা ডেকু উঠতে পারে বা ফ্লাই করতে পারে, আর যেটা ডেকুকে আমরা অ্যানিমের অনেক জায়গায় ব্যবহার করতে দেখেছি। এই পাওয়ারটা এমনিতে অনেক সাধারণ হলেও অন্যান্য পাওয়ারের সমন্বয়ে এটা অনেক কার্যকরী হয়ে ওঠে। এরপরে রয়েছে স্মোক স্ক্রিন পাওয়ার, যে ডেকু পায় ওয়ান ফর অলের 6th ইউজার থেকে। স্মোক স্ক্রিন মূলত এক ধরনের ধোঁয়া, যা দ্বারা বড় কোনো জায়গা কভার করে ফেলা সম্ভব। এটা এক কথা একটা বমের মতো, যার সাহায্যে ইউজার লুকিয়ে পড়তে পারে। এরপরে রয়েছে ব্ল্যাক হুইপ। ব্ল্যাক হুইপ হচ্ছে ওয়ান ফর অলের 5th ইউজার দাইগোয়ের। ব্ল্যাক হুইপ কাজ করে ইউজারের রাগ ধারা, মানে ইউজার যত বেশি রাগ করবে এর পাওয়ার তত বেশি বাড়বে। এটি মূলত এনার্জি দ্বারা তৈরি হওয়া একটি টেন্টিকাল, যেটি ডেকু তার শরীরের যে কোনো অংশ দ্বারা বের করতে পারে। এটি লং রেঞ্জ এবং মিড রেঞ্জে অনেকভাবে ইউজ করা যায়। তারপর ডেকুর মধ্যে রয়েছে ওয়ান ফর অলের 4th ইউজার হাইকাগে শিনোমোরির পাওয়ার, আর যেটি হচ্ছে ডেঞ্জার সেন্স। ডেঞ্জার সেন্স দ্বারা ইউজার তার আশেপাশে কোনো ডেঞ্জার সেন্স করতে পারে বা অনুভব করতে পারে। তারপরে রয়েছে ফাজিন, যেটি ওয়ান ফর অলের 3rd ইউজার ব্রুস লি এর পাওয়ার, মানে এই ব্রুসলি না, এই ব্রুসলি। ফাজিনের মাধ্যমে ডেকু তার শরীরের এনার্জিকে স্টোর করতে পারে আর তা একসাথে রিলিজ করতে পারে, আর যা দ্বারা সে অনেক ফাস্ট হয়ে যেতে পারে। এরপর রয়েছে গিয়ার শিফট, যেটি ওয়ান ফর অলের 2nd ইউজার এর পাওয়ার। ওয়ান ফর অলের মধ্যে অন্যান্য যে সকল পাওয়ার রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী গিয়ার শিফটকে বলা হয়। গিয়ার শিফট দ্বারা ডেকু যে কোনো বস্তুকে টাচ করে তার গতি কন্ট্রোল করতে পারে। গিয়ার শিফটের মোট 5টা লেভেল আছে, এবং এই গিয়ার যত বেশি বাড়ানো হবে ডেকু বা ইউজার ততটা বেশি পাওয়ারফুল হবে। সবার শেষে রয়েছে ওয়ান ফর অল। ওয়ান ফর অলের 1st ইউজার ইউইচি শিগারাকি, বা আমি ভিডিও প্রথমে যে ছোটো ভাইয়ের কথা বলেছিলাম সে ওয়ান ফর অলের নামটা রাখে। ডেকু প্রথম ওয়ান ফর অল পাওয়ারটা পায় অল মাইটের সাকসেসর হিসেবে। ওয়ান ফর অল দুটি পাওয়ারের সমন্বয়ে গঠিত, যার প্রথমটি ট্রান্সফার কোয়ার্ক এবং দ্বিতীয়টি হচ্ছে স্ট্রোক পাইক পাওয়ার কোয়ার্ক। ওয়ান ফর অলের বর্তমান ইউজার ডেকুকে আমরা বরাবরই ওয়ান ফর অল ইউজ করতে দেখতে পাই, এবং তার জন্য সে প্রথম দিকে প্রায় অনেক খারাপভাবে ইনজুরি হয়ে যেত। ওয়ান ফর অল মূলত একটি সুপার ন্যাচারাল এনার্জি, যা ডেকু তার শরীরের যে কোনো অংশ ধারায় ব্যবহার করতে পারে।
তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। আর পরে ভিডিওটি কোন টপিক নিয়ে বানাবো সেটাও কমেন্ট বক্সে জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।